গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করলাম, দেখতেই পারলে ঘুম থেকে উঠে লাইট না জ্বালিয়ে আগে ওয়েটটা চেক করি, জানো তো, তারপর বাকি সব কাজগুলো করি। আর আজকে সকালবেলা একটু জলদি জলদি উঠেছি, কেন কি ঘরে বাজার ছিল না, তো ভাবলাম জলদি জলদি না উঠলে বাজারে যাওয়া যায় না আর বাজার করাও হয় না, তো সেই কারণে বাজার করলাম। তারপর এই দিকে এই যে একটুখানি সর্ষে ছিল, একটুখানি সর্ষে বলতে কি আচারে সর্ষে দেওয়ার জন্য সর্ষে রোদে দিতে যাচ্ছি। আর এই যে আমার গাছটাতে ফুল ফুটেছে, আজ এই 3-4টে যে ফুল ফুটেছে এটা দিয়ে পুজো করব। তো ফুলগুলো দেখে বেশ ভালো লাগলো, তো ভাবলাম ঘরে যাওয়ার নিচে যাওয়ার পথে ফুলগুলো তুলে নিয়ে যাব নিচে, তারপর একটা পাত্রে আর কি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপর যখন পুজো দেবো তখন ওই ফুলটা দিয়েই পুজো দেবো। আর আচারে সর্ষে বেশি দিতে হয়, কারণ সর্ষে দিলে আচারের টেস্টটা ভালো হয়, আর সর্ষেটা রোদে না দিলে তিতে লাগবে। এখনও আচারে মশলা দিইনি, ওই কারণে সর্ষেটা রোদে দিয়ে গেলাম। তো বিকেলবেলা সর্ষেটা নিয়ে যাব, তারপর পাউডার করে আচারের মধ্যে দেব। আর এই যে আচারের ডাব্বাগুলো ভিতরে থাকে এইগুলো বের করে এই যে এখন বাইরে বের করে দেবো, কারণ কি এত বড় জার রোজ রোজ নিচে নিয়ে যেতে আর ভালো লাগে না, তো ওই কারণে আচারগুলো আমি উপরেই রেখেছি। তো বৃষ্টিও হয় হলেও অসুবিধা হয় না, ঢাকা থাকে যেহেতু। তো যাই হোক, তারপর এই যে বাজারগুলো তোমাদেরকে দেখাবো, কি কি বাজার করে নিয়ে এসেছি সেগুলো তো আর দেখাইনি বাজারে গিয়ে। এই যে ধনেপাতা নিয়ে এসেছি, ধনেপাতা দিয়ে শসা দিয়ে সকালবেলা একটা জুস খাওয়া হবে, পেট পরিষ্কার হবে, ভালো হবে আর কি, ক্লিনজিং আর কি ইয়ে হবে আর কি, জুস লিকুইড ডায়েটে। আর এই যে দুটো লাউ নিয়ে আসা হয়েছে, কারণ লাউ তোমরা তো জানো লাউ বয়েল করতে করে খেলে কিন্তু ওয়েট লস ভালো হয়। আর এদিকে ছিল শসা আর ছিল হচ্ছে লেবু। তো এই সমস্ত সবজিগুলোকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আগামীকাল থেকে গুল্লুর এবার স্কুল খুলবে, তখন থেকে তো আরও ভোরবেলা উঠতে হবে। আজকে তো তাও উঠেছি 7টা নাগাদ, আর গুল্লুর স্কুল শুরু হলে 5:30টায় উঠতে হবে, আবার জলদি জলদি ঘুমোতে হবে। এই হচ্ছে একটা সমস্যা, কেন বলো তো, বাচ্চাকে পড়াতে পড়াতে 10:30টা বেজে যায়, বিছানা আসতে আসতে 11টা, তারপর 2-4 ঘন্টা ঘুমিয়ে আবার সকালে ওঠো, এই হচ্ছে ব্যাপার। আজ সানডে ছিল, বা আজকের দিনটা যেহেতু সানডের ব্লগটা যদিও শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো সানডেতে এর আগের সানডেতে চিকেন আনেনি, তো এই সানডেতে চিকেন এনেছে। তো ছেলেটা চিকেন খেতে চেয়েছিল, তো আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে তোমরা তো দেখতেই পারলে প্যান কড়াইতে তেল ছাড়া কিন্তু চিকেনটা দিলাম। এটাকে আমি এখন এই তন্দুরি টাইপের বানাবো, কোনো তেল দেব না, তাহলে আমার ডায়েটের খাবারটাও বেশ ভালো হবে। আর চিকেনের চিকেন ডায়েট করলে ওয়েট লস ভীষণ ভীষণ, আমার তো এত ভালো ওয়েট লস হয় কি বলবো তোমাদের, ভীষণ ভালো হয় আর কি। সকালবেলা ওয়েট যখন করে দেখলাম তখন দেখলাম 64.20। তো যাই হোক, আর এই যে সকালবেলার আমার এই যে জুস খাওয়া হচ্ছে, বিটের জুস, কয়দিন ধরে এটা খাচ্ছি। কি যে কোনো জিনিস এলোমেলো করে খাওয়া ভালো। তো যাই হোক, এটা খাওয়ার পরে একদম ঠোঁটে লাল হয়ে যায়, দাঁত জিহ্বা সব লাল হয়ে যায়, মনে হচ্ছে লিপস্টিক পরে। তো ছেলেটা আবার এসে বলে, মাম্মা দেখি তোমার দাঁত জিহ্বাটা দেখাও তো, ওর আবার ভালো লাগে এই লাল লাল দেখা গেলে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া আমি খেয়ে নিলাম। খাওয়ার পর তো শশাগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে চিকেন তুলে দেওয়া হয়েছে। একদিকে হচ্ছে যেটা চিকেনের শক্ত পার্ট আর লেগ পিস দুটো, এইগুলো আর কি তন্দুরি করব, বড় বড় পিস করে নিয়ে এসছে। বাকি পিসগুলো বাকি আর বেশি না আর কি, এখানে হয়তো আধা কিলো হবে, সেটাই আলু দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে একটুখানি আর কি ঝোল টাইপের বানাবো। দুপুরবেলা খাওয়াটাও হয়ে যাবে তোমাদের দাদাভাইয়ের। তোমাদের দাদাভাই আবার এই তন্দুরি চিকেন, মোট কথা তোমাদের দাদাভাই পছন্দ করে না যতটা আমি আর ছেলে পছন্দ করি। ও হচ্ছে মটনটা পছন্দ করে, দেশি মুরগি, হাঁসের মাংস এইসব। তো যাই হোক, আর এই যে রায়তা বানানো হয়েছে, একদম শসাটাকে গ্রেট করে দিয়েছে, পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটেছি, দই দিয়ে মেখে এবার ফ্রিজে রেখে দেবো। দুপুরবেলা খাওয়ার সময় তাহলে চাপ থাকবে না। আর এই যে দেখো, একেবারে কম তেলে রান্না করেছি চিকেনের, একটু হালকা ঝোল। এই গরমের দিনে বেশি তেল মশলা না খাওয়াই ভালো, জানো তো। শুধু আমার নিজের শরীরের না, আমার কাছে মনে হয় আমার পরিবারের সবারই দিকেই আমার কথা চিন্তা করতে হবে। এইদিকে বিপিন ভাইয়ের জন্য 2 পিস রেখেছি, 3-4 পিস আর কি। আজ বিপিন ভাই যখন বাড়ি যাবে আর কি তখন নিয়ে যাবে। তো তোমাদের দাদা ভাই আর বিপিন ভাই একসঙ্গে আসবে, তো ও তো নেমে যাবে, তখন বাবুকে পাঠিয়ে দেবো, ওরা গাড়িতে দিয়ে আসবে ও আবার।
তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে তোমাদের দাদাভাই ফোন করলো যে ও আর বিপিন ভাই নাকি মানে কোথাও একটা মিটিংয়ে গিয়েছে। তো তারপরে সেখানে গিয়ে কী হয়েছে না হয়েছে আর জানাইনি, পরে আসার পরে জানা গেল কি হলো তোমাদেরকে অবশ্যই বলবো। তার মাঝখানে যে খিদে পেয়ে গেলো, যেহেতু 1:30টা বেজে গেছে আমার টাইমের খাওয়া, তো আমি এই যে 2 পিস চিকেন নিয়ে বসলাম তন্দুরির। তো ঝাল ঝাল বেশ ভালো লাগছিলো, গোলমরিচ দিয়েছিলাম প্রচুর পরিমাণে। তো খাওয়া দাওয়া করার পর এই যে তোমাদের দাদাভাই এলো, এখন বাজে 3টের সময় বাবু নিয়ে এলো আম। বলছে মিটিং করার পর নাকি আম বাগানে গিয়েছিল, সেখানে আম খেয়েছে, গল্প করেছে, মানে কি বলবো আর। এই আমগুলো কিনেছে আর কি, ওরা দুজনে মিলেই 15 কিলো আম কিনেছে রাস্তা থেকে। কেনার পর নাকি আম বাগানে গিয়েছে। আর এই যে দুধের বোতল, দুধ তো ওখান থেকেই আনে ইদানিংকাল। কত আম এনেছে তোমরা দেখে ভাবতে পারবে না। ওইগুলো তো কিনে ফেলেছে আগে থেকে, নইলে তো ওগুলো কেনা লাগতো না। তো আমি তো বললাম তুমি একটু সাবধানে এসো, এত উঁচু থেকে সিঁড়ি থেকে এগুলো নিয়ে আসবে। তো কিরণরাও মানে বিপিন ভাইও নিয়েছে, আমাদেরকেও মানে আমরাও নিয়েছি আর কি, দুজনে মিলে আর কি। তো এগুলোর কিনে আনা হয়নি, কোনো একটা আম বাগানের মালিক ওদেরকে দিয়েছে, ওদের পরিচিত আর কি, বন্ধু বান্ধব আর কি। তো তাদের আম বাগান আছে, তারা মানে সারা মানে ইন্ডিয়ায় সব জায়গায় পাঠায় আম, এত আম সেই বাগিচায়। তো আমাকে বলছিল যে তোমরা যদি যাও সামনের রবিবার তোমাদেরও আম বাগানে ঘুরতে নিয়ে যাবো, কিন্তু আমার ইচ্ছা করে না এই গরমের মধ্যে। কিন্তু কিরণ যেতে চায়, কি করব জানি না, যদি যাই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব। এই দেখো কত আম এনেছে পেপার দিয়ে, আর এইভাবে আর কি ওরা বাইরে পাঠায়, তো সেইভাবেই করে দিয়েছে। তো আমগুলো পরে দেখাচ্ছে, আগে তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি, কারণ কি ওর খিদে পেয়েছে। দেখো এখন 3টে বাজে, সেই সকালে বেরিয়েছে। তো যাই হোক, আর আমরা দুজনে তো চিকেন খেয়েছি, গুল্লু আর বলছে খাবো না। আর এই যে আমগুলো একটু তোমাদের দেখাচ্ছি। তো এই আমগুলো এখন যদি না বের করে রাখি তাহলে কিন্তু সব পেকে যাবে, ওই জন্য ভাবছি বের করে তারপরে আবার রেখে দেবো পেপার তুলে তুলে। তারপরের দিন আর কি, আজ আর মানে খাটের নিচে রাখবো না, পরের দিন খাটের নিচে রেখে দেবো ছড়িয়ে টাইলসের উপরে। তাহলে কী হবে, আমগুলো জলদি পাকবে না, নইলে একবারে পেকে গেলে এত আম কে খাবে। আর তোমরা তো জানো ওয়েট লস করতে হলে আম খাওয়া যাবে না। আম খাওয়া যাবে, একটার বেশি না। আর এতগুলো আম, প্রায় 30 কিলোর মতো আম এনেছে। তারপরে আবার এই দিকে এবার এই যে 7 কিলো কিনেছে, সেগুলো এই যে তোমাদের দেখাচ্ছে আলাদা রেখেছে, এগুলো পাকা সবগুলো। তো এগুলো দিয়ে ভেবেছে আম সত্য বানাবো। এই যে সব আম বের করে রেখে দিলাম, এইভাবে থাকবে, যখন বাইরে যাব তখন বাইরে থেকে এসে রাতের বেলা এগুলো ঠিক করে রেখে দেবো। তো যাই হোক, তারপরে এই যে তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করছে, ও তো ক্লান্ত। আমি বললাম তাহলে একটু ঘুমিয়ে মানে খেয়ে দিয়ে একটু শুয়ে নাও, রেস্ট নাও। আর গুল্লুকে হোমওয়ার্ক করতে দিয়েছি এই কারণে, কারণ সানডে তোমরা তো জানো সানডে হলে কোথাও না কোথাও বেরোনো হয়। আর আজকের কোথাও দূরে যাওয়ার ইচ্ছা নেই, যেহেতু এত ক্লান্ত তোমাদের দাদাভাই। তো আমি বললাম বাইরে যেতে হবে না, এমনি গ্রোসারির কিছু জিনিস আমার দরকার আছে, চলো গ্রোসারি বাজার করতে যাই। তখন বললো আচ্ছা চলো। তারপর বিপিন ভাইকেও বললো, তো বিপিন ভাই বললো আচ্ছা ঠিক আছে তাহলে 5টা 5:30 নাগাদ যাই। তো আর এইদিকে দেখো অনেক দিন পর এই যে একটা নতুন টপ পরেছি, আর এই প্যান্টটা পরেছি না, প্লাজাটা এত ঢিলা হয়ে গেছে, মানে আমি ভাবতে পারিনি। প্রতিদিন এক একটা নতুন ড্রেস বের করি কিংবা পুরনো ড্রেস বের করি, আর নিজেকে দেখে বেশ ভালো লাগে যে ওয়েট লসের কিছুটা পরিবর্তন হচ্ছে। যাই হোক, তারপরে এই যে গাড়ি চলে এলো, আমরা নিচে দাঁড়িয়ে রয়েছিলাম কিছুক্ষণ। এবার আমরা বাড়িতে মানে যাচ্ছি গুড্ডার দিকে আর কি। তো এখানে এই রাস্তাটা যখনই আসি তখনই আমি একটুখানি ভিডিও করি, কারণ আমার খুব ভালো লাগে এই রোডটা। তো এখন যেহেতু বিকেলবেলা বেশ মনোরম পরিবেশ ছিল, আর এই যে গাড়িতে বসে আমাদের ক্যাশু রানী খুব মস্তি করছিল, ওর মা ওর বাবা ওই যে ওই সাইডে বসেছে, আর আমি এই সাইডে তোমাদের দাদা ভাইয়ের গুল্লু সামনে। তো চলছি আমরা এখন হচ্ছে গ্রোসারি বাজার করতে রিলায়েন্স মলে। তো তারপর এই যে গাড়ি থেকে নেমে এই যে ওর চপ্পল ওর মা পরিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইয়ের কোলে। আঙ্কেলকে এত ভালোবাসে, মানে আমার মানে তোমাদের দাদাভাইকে আর গুল্লুকে, আমাকে তো ভালোবাসেই। তো এদের দুজনকে এত ভালোবাসে, ওদের দুজনকে পেলে ও বাবা মার কাছেও থাকে না, আঙ্কেলকে এত ভালোবাসে। ও আঙ্কেল কোলে নেবে, আঙ্কেল খাইয়ে দেবে, সব কিছু আঙ্কেল আর দাদা। তো যাই হোক, তারপরে এই যে গাড়িতে করে আমাদের সঙ্গে ঘুরছিল, তারপরে ওদেরটা যখন হয়ে গেলো তখন ওর বাবার কাছে দিলাম। এবার আমাদেরটা ওই সামনে বিল করছে, আর আমি এই যে বসে রয়েছি। বিল মানে হাঁটাচলা করার পর কষ্ট হয়ে গেছে। আর এই যে বাইরে দেখো কতটা লোক। সানডেতে এমনিতে তোমরা জানো মলের বেশিরভাগই দেখবে ভিড় থাকে, সবার ছুটি থাকে, তো সবাই বাজার কম বেশি করে ওই কারণে। তো তোমাদের দাদাভাই বিল করছে, কিরণদেরটা বিল হয়ে গেছে, ওদের চেকিং চলছে, এখন আমাদেরটা করছে। তারপর আমরা
আর কি গাড়িতে ঢুকাবো আর কি জিনিসগুলো। আর এইদিকে ওটা বিল করে পাশের মলে গেলাম, গিয়ে আমি তো বড় আয়নায় নিজেকে দেখে এত মজা লাগলো, তো ভাবলাম তোমাদেরকেও দেখি কতটা সুন্দর, মানে একেবারে আমার কাছে মনে হয় কীভাবে মানে একটা টি শার্ট পরলে পেটটা এতটা বেরিয়ে যেত, কিন্তু এইটা মানে দেখলাম এখন অনেকটা ভালো লাগছিলো, তাই একটু দেখলাম, নিজেকে আর মজা নিচ্ছিলাম। তো যাই হোক ওই দুটো ট্রে আর কি উঠিয়েছিলাম, ট্রে বলতে প্লাস্টিকের, তারপরে আবার নিয়ে এসিনি, দূর এত জায়গা ঘরে রাখার জায়গা নেই, ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তারপর আবার আর কিছু নিলাম না। তো এই মলের থেকে আমি কিছুই নিইনি, ওরা কিছু টুকটাক জিনিস নিয়েছিল। যাই হোক তারপরে বাইরে এসে ছেলে আইসক্রিম খাচ্ছে দেখে, দাদা খাচ্ছে দেখে ও খাবে খাবে তো খাবে, আঙ্কেলের কোলে বসে খাবে। তো আঙ্কেল এই যে কোলে আইসক্রিম খাওয়াচ্ছে, আমি এবার রুমালটা বেঁধে দিলাম, নইলে ওর আবার আইসক্রিম লেগে যাবে। তো ওর বাবা এই যে খাইয়ে দিচ্ছে আঙ্কেলের কোলে, আর ওর মা এই যে, তো ওর মা আবার কি আমাদেরকে পেলে মেয়েকে পুরো ছেড়ে দিয়ে বাঁচে, কারণ ও বলে কি একটু রিল্যাক্সে থাকি। তো যাই হোক তারপরে আইসক্রিম ফুচকা খেয়ে আমরা ঘরে চলে এলাম, খুব ক্লান্ত। ঘরে এসে নাগিন দেখতে শুরু করবো এখন টিভিতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা আর বেশি বড় করব না, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো, আর সবাই একটু কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।